ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 18ই অক্টোবর। ডাক্তার, আর একটা বলি, তবে কেন বলো, এটা সারিয়ে দাও। শ্রী রামকৃষ্ণ, যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এইরূপ হচ্ছে। মনে করো মহাসমুদ্র অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, তার ভিতর একটি ঘট রয়েছে। ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না। তিনিই এই আমি ঘট রেখে দিয়েছেন। ডাক্তার, তবে এই আমি যা বলছো এগুলো কি? এর তো মানে বলতে হবে। তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন? গিরিশ, মহাশয়, কেমন করে জানলেন চালাকি নয়? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, এই আমি তিনিই রেখে দিয়েছেন। তাঁর খেলা, তাঁর লীলা। এক রাজার 4 বেটা, রাজার ছেলে, কিন্তু খেলা করছে, কেউ মন্ত্রী, কেউ কোটাল হয়েছে। এইসব রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে। ডাক্তারের প্রতি, শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে। তাঁর দর্শন হলে সব সংশয় যায়। ডাক্তার, সব সন্দেহ যায় কই? শ্রী রামকৃষ্ণ, আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর বেশি কিছু শুনতে চাও তার কাছে একলা একলা বলবে। তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন। ছেলে ভিখারিকে 1 কুনকে চাল দিতে পারে, রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয়। ডাক্তার চুপ করিয়া আছেন। আচ্ছা, তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। জ্ঞানীর মতে অবতার নাই। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখাই, দেখবে এসো। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন। খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন, কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, একটি বৃহৎ গাছ, কালো জাম থলো থলো হয়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, ও কালো জাম নয়, আর একটু এগিয়ে দেখো। তখন অর্জুন দেখলেন থলো থলো কৃষ্ণ ফলে আছে। কৃষ্ণ বললেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে। কবির দাস শ্রীকৃষ্ণের কথাই বলেছিল, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা, আরও এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ, আরও এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল। যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। আরও এগিয়ে গেল, তখন জ্যোতি দর্শন করলে কোনো উপাধি নাই। একটু বেদান্তের বিচার শোনো। এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল। একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে। ঘোড়ার উপর চড়ে, খুব সাজগোজ, হাতে অস্ত্রশস্ত্র। সভাশুদ্ধ লোক আর রাজা বিচার করছে, এর ভিতর সত্য কি? ঘোড়া তো সত্য নয়, সাজগোজ অস্ত্রশস্ত্র সত্য নয়। শেষে সত্য সত্য দেখলে যে সওয়ার একলা দাঁড়িয়ে রয়েছে, কিনা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বিচার করতে গেলে কিছুই টেকে না। ডাক্তার, এতে আমার আপত্তি নাই। শ্রী রামকৃষ্ণ, তবে এ ভ্রম সহজে যায় না, জ্ঞানের পরও থাকে। স্বপনে বাঘকে দেখেছে, স্বপন ভেঙে গেল, তবু বুক দূর দূর করছে। খেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি। এসে ওদের বললে ভয় নাই, তবু ওরা আসতে চায় না, বলে বুক দূর দূর করছে। তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো, এ কিছু নয়, এ কিছু নয়।
নেতি নেতি। ডাক্তার: এসব বেশ কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হাঁ, কেমন কথা? ডাক্তার: বেশ। শ্রীরামকৃষ্ণ: একটা থ্যাংক ইউ দাও। ডাক্তার: তুমি কি বুঝছো না মনের ভাব? আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না গো, মূর্খের জন্য কিছু বলো। বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই, বলেছিল, রাম, তোমাকে পেয়েছি, আবার রাজা হয়ে কি হবে? রাম বললেন, বিভীষণ, তুমি মূর্খদের জন্য রাজা হও। যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো, তাদের শিক্ষার জন্য রাজা হও। ডাক্তার: এখানে তেমন মূর্খ কই? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না গো, শাঁকও আছে, আবার গেঁড়ি গুগলিও আছে। সকলের হাস্য। পঞ্চম পরিচ্ছেদ। ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন, 2টি গ্লোবিউল। বলিতেছেন, এই 2টি গুলি দিলাম, পুরুষ আর প্রকৃতি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হাঁ, ওরা একসঙ্গেই থাকে। পায়রাদের দেখো নাই? তফাতে থাকতে পারে না। যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ। আজ বিজয়া। ঠাকুর ডাক্তারকে মিষ্টমুখ করিতে বলিলেন। ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন। ডাক্তার খাইতে খাইতে: খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি, তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয়। সে থ্যাংক ইউ মুখে বলবো কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তাঁতে মন রাখা, আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা। ছোট নরেনকে দেখাইয়া, দেখো দেখো, এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়, যেসব কথা তোমায় বলছিলাম। ডাক্তার: এদের সব বলো। শ্রীরামকৃষ্ণ: যার যা পেটে সয়, ওসব কথা কি সব্বাই লতে পারে? তোমাকে বললাম সে এক। মা বাড়িতে মাছ এনেছে, সকলের পেট সমান নয়। কারুকে পোলোয়া করে দিলে, কারুকে আবার মাছের ঝোল। পেট ভালো নয়। সকলের হাস্য। ডাক্তার চলিয়া গেলেন। আজ বিজয়া। ভক্তেরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া তাঁহার পদধূলি গ্রহণ করিলেন। তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন। আনন্দের সীমা নাই। ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে। ঠাকুরের কাছে ছোট নরেন, মাস্টার ও আরও 2-4টি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর আনন্দে কথা কহিতেছেন। ডাক্তারের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ: ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। ছোট নরেন সহাস্যে: সবই প্রিন্সিপাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে: ডাক্তার অনেক বদলে গেছে না? মাস্টার: আজ্ঞা হাঁ, এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন। কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে করে দিলে তবে বলেন, হাঁ হাঁ, ঔষধ দিতে হবে। বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাহিতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলিতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল? এ তাই। সকলের হাস্য। ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন। খুব সাজগোজ আর চক্ষে চশমা। ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা। চলবার যে ঢং! প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কি না। চলবার সময় কাঁকাল ভাঙা। সকলের হাস্য। একবার দেখিস না। ময়ূর পাখা দেখায়, কিন্তু পাগুলো বড় নোংরা।
সকলের হাস্য। উট বড় কুৎসিত, তার সব কুৎসিত। নরেনের আত্মীয়, কিন্তু আচরণ ভালো। শ্রীরামকৃষ্ণ: ভালো, তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে তবুও খাবে। সংসারী, এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।